থেকে আমরা সার্ভাইভাল ওয়াল শুরু করতে যাচ্ছি, সেজন্য চলুন আমরা একটা ওয়াল ক্রিয়েট করে নিই। আর আমি আগে থেকে একটা ওয়াল ক্রিয়েট করেছি, কিছু করিনি অবশ্য, শুধু ওয়ালটা ঢুকেছিলাম। ওয়ালটা ক্লিক করলাম, আমরা ওয়ালটা ঢুকে পড়ি। ওয়ালটা লোড হতে একটু সময় নেবে, ততক্ষণ আপনারা অপেক্ষা করুন। ওয়ালটা লোড হয়ে নিক। এখন লোড হয়ে গেছে। এবার দেখি আশেপাশে কি কি আছে, আমরা একটু এক্সপ্লোর করে নেই। ওইদিকে একটা সমান জায়গা দেখতে পাচ্ছি, পাম্পকিন, মানে আশেপাশে ভিলেজ আছে। উষ্টা খাচ্ছি আমি। চলো ভিলেজে যাওয়া যাক। চলো ভিলেজে যাই। আমরা দেখি ভিলেজ কোথায়। ভিলেজ আশেপাশে থাকতে পারে, কারণ পাম্পকিন আছে, তার মানে ভিলেজ থাকবে। ভিলেজ পেলে তো ভালোই হলো, তাহলে আর কিছু করতে হতো না। এই তো পাম্পকিনগুলো। আমার হেলথ কমে গেছে, আমার কিছু খাওয়ার জোগাড় করতে হবে। আবার ভিলেজটা পেয়ে গেলে তো কথাই নেই, তাহলে তো হয়ে যাবে। এই তো শিপ আছে। আমি গাইস ভিলেজ পেয়ে গেছে, আমরা শুরু হতে না হতেই চলো আমরা ভিলেজটা লুটপাট করে নেই। আমরা প্রথম দিন ভিলেজ পেয়ে গেছে। আমাদের লাইট দেখো, স্পন হয়েছে একদম ভিলেজের পাশে। দেখো ভিলেজারও আছে। চলো আগে ভিলেজটা লুটপাট করে নেই, তারপরে আমরা ক্রাফটিং টেবিল বানাবো। লুটপাট করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ভিলেজটা পুরো লুটপাট করে নেই। আমরা সমস্ত ভিলেজ লুটপাট করে নিয়েছি, আর এখান থেকে পেয়েছি অনেক কিছু পেয়েছি। দেখে নাও, ইনভেন্টরিতে আছে এইগুলো বস্তুই পেয়েছি, এর থেকে বেশি কিছু আর পাইনি। এখনো ব্ল্যাকস্মিথের ঘর লুটপাট করা ভালো বাকি আছে। এখন ব্ল্যাকস্মিথের ঘরটা লুটপাট করি, দেখি কি আছে। ওয়াও, 3টে ডায়মন্ড, 3টে আয়রন। চেষ্টা করে রেখে দেবো, আমরা চেষ্টা নিয়ে নেই। চলো এবার আমরা ক্রাফটিং টেবিল বানাতে যাবো। পুরো ভিলেজ লুটপাট করে নিয়েছি। আমার মনে হয় না যে আরো কোনো বাকি আছে। ঠিক আছে, এখানে একটু গাছের অভাব আছে দেখা যাচ্ছে। এই তো একটা গাছ, হাতে খাওয়ার উপরে গাছ। কি করলাম, এই গাছটা কাটবোই না, আমরা জঙ্গলের দিকে যাবো। তার আগে এখানে এই গাছটা বেরো নি। ডায়মন্ড পেয়েছি 3টা। ভালোই হলো ডায়মন্ড 3টা পেয়ে। আমরা ফার্স্ট এপিসোডে ডায়মন্ড পেয়ে গেলাম। চলো আমরা এবার ক্রাফটিং টেবিল বানিয়ে নিই কিছু কিছু। ও ভাই, ওখানে কি বাসে মনে হচ্ছে। দেখতে পেলাম আমি। চলো চলো তোমরাও দেখি। গাইস, আমরা গেমটা খেলার সময় একটা ভিলেজের পাশে একটা চেরি বাগান দেখেছি, মানে ভিলেজের সাথে আর কি। একটু পরে দেখাচ্ছি। আগে কেভের এই সাইডটা মনে হয় কেভ দেখলাম। কেভটা আগে দেখে যাই আমরা। ও হ্যাঁ, আমি ঠিক দেখেছি কেভ। এখানে আমরা মাইনিংও করতে পারবো। আমরা তো দেখছি একটা খুব ভালো জায়গায় স্পন হয়েছি। চলো এবার একটু জঙ্গলের দিকে যাই, গাছ বাগড়া কেটে স্টোনের আপডেট হয়ে নেই। স্টোনের টুলস পত্র বানিয়ে নেই, ক্রাফটিং টেবিল বানাতে পারবো এখন আমি। আমার কাছে অনেক কিছু আছে, আর এইগুলো তো আমার সাবধানে রাখতে হবে। স্টিক বানিয়ে নেই কিছু, আর একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নেই। ক্রাফটিং টেবিলটা এখানে রেখে ওখানে গিয়ে, আমাদের কাছে একটা পিকেক্স আছে, তাহলে আমরা উডেন পিকেক্স কেন বানাতে যাবো? আয়রন পিকেক্স থাকতে। চলো আমরা কিছু স্টোন মাইনিং করে নিয়ে আসি। আর 3টে আয়রন দিয়ে আমরা একটা বাকেট বানিয়ে নেবো, যাতে চাষবাস করা যায়। ফুল পেয়ে গেলাম আমরা, ভালোই হলো। কয়লাগুলো নিয়ে নেই, ঘুরে ঘুরে কয়লা পেয়েছি। ও ভাই, কেভ দেখতে পাচ্ছি এখানে। ওই বড় কেভটা মনে হয় এখানে লাগানো আছে। ঠিক আছে, আমরা কেভের দিকে যাচ্ছি না এখন, কারণ আমার কাছে তেমন কিছুই নেই। এখন কেভে গেলাম, মরে যাবো আমি। কিছু স্টোন কালেক্ট করে নিই আগে। ঠিক আছে, আমার বাইরে যেতে হবে। আমার এটা বাইরে যাওয়ার রাস্তা।
দিকে লাফাই। ক্রাফটিং টেবিলটা এবার রাখি, আর আপডেটটা হয়নি। এবার স্টোনের টুলস পত্রগুলো বানিয়ে নিই সুন্দর করে। স্টোনের শর্ট, স্টোনের এক্স, আর কি আর কিছু বানাবো না এখন। আমরা কিছু বানাচ্ছি না, পরবর্তীতে বানাবো। আমাদের কাছে যেহেতু আয়রন পিকেক্স আছে সেজন্য আমরা আর পিকেক্স বানালাম না। চলো এবার ব্লেজের দিকটা যাই। ব্লেজ মনে হয় ওই দিকটাতে ছিল। হ্যাঁ, এবার তোমাদের সবাইকে দেখে দিচ্ছি। চিকেনগুলোকে মেরে নেই আগে, আমার খাওয়ার ব্যবস্থাটা হয়ে যাবে। আর দুটো শিপকে দেখতে পাচ্ছি, শিপ দুটোর কোদে গিয়ে মারবো আজকে। মরে গেছে। আমাদের বেডও বানাতে হবে, উল লাগবে। কিচ্ছু করার নেই, মরতে হবে। দেখি কয়টা উল পেলাম, 2টা উল পেয়েছি। উপরের দিকে যাই এখন, দেখি তোমাদের সিলভারটা দেখাই। আয়রন গোলাম, তোমাকেও মরতে হবে যে। ঠিক আছে আয়রন গোলাম, না তোমাকে মারবো না। চলো আজকে রাত হলো না, ভিলেজারদের ঘরের ভিতরে বন্দি করে আসবো। আর ব্ল্যাকমিসের ঘরের বাইরে থেকে ফার্নেস দুটো নিয়ে নিই। ফার্নেস দুটো নেওয়ার জন্য আমার লাগবে পিকেক্স। পিকেক্সটা সামনে নেই। আর এটা ব্ল্যাকমিসের ঘর। আমি শুধু আচার খাই কেন? ঠিক আছে, নিয়ে নিলাম। ভিলেজের পাশে আর কিছু মনে করো না, আমার যখন অনেক কিছু হয়ে যাবে তখন নিয়ে নিও আমার কাছ থেকে। ঠিক আছে, ওই দিকটাই দেখেছিলাম চেরিবনটা। আরো একটা শিপ। আমার বেড বানানোর জন্য টাকা লাগবে। 3টা উল হয়ে গেছে। ওই দেখো চেরি বায়োম, ভালোই হলো। আর চেরি বায়োম খোঁজার জন্য আমার আলাদা করে যেতে হলো না কোথাও। ছেলে বায়োম ভিলেজের ভিতরেই পেয়ে গেলাম। চলো একটু চেরি গাছ কেটে নেই, আমার চেরি গাছগুলো দেখতে খুব ভালোই লাগে। ঠিক আছে, কেটে নিয়েছি। এই পিকগুলোকে মেরে নেই, আমার খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমরা একটা জায়গা দেখি যেখানে আমরা থাকবো বা ঘর তৈরি করবো। দেখি কতগুলো গাছ কেটেছি। ঠিক আছে, 21 হয়েছে, হয়ে যাবে। এবার একটা সুন্দর দিকে জায়গা দেখি, আর ওইদিকে আমি একটু যাই দেখি কি কি আছে। আর পরের এপিসোডে আমরা চাষবাস করবো, আর পারলে এবারও করবো। আর আমি মরিনি। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি মরে গেলেও কিছু হবে না, কারণ আমি কিপ ইনভেন্টরি অন করে নিয়েছি। কারণ আমি বারবার শুধু মরে যাই, আমি একটা নুব, ভালো করে খেলতে পারি না এখনো। আশা করি ধীরে ধীরে শিখে যাবো। আপনারা একটু কমেন্টে বলবেন আমি আরো কি কি করতে পারি, আইডিয়া দিবেন। চেরি গাছের চারাগুলো নিয়ে নিই, লাগবে আমার এই কালো শিপ। আমি শিপ মারতে গিয়ে ফুল তুলে শেষ করে ফেললাম। ওই দিকটা করে জায়গা সমান আছে, আমি দেখিনি। ওই পাহাড়ের উপরে উঠলে দেখতে পাবো কোন দিকে জায়গা ভালো আছে, সেদিকে আমি বানাবো। প্লেস থেকে একটু দূরে বানাতে চাইছি আমি ঘরটা, কারণ ভিলেজের আশেপাশে আমি বানাতে চাই না। ব্রিজ থেকে একটু দূরে বানাবো যাতে ভালো হয়। আবার অতটা দূরেও বানাবো না। ওইটা ভিলেজ আর আমার ঘর থাকবে এই দিকটা কোথাও থাকবে আর কি। ওখান দিয়ে কিছু দেখা যাচ্ছে না, ভাবলাম দেখা যাবে।
বানিয়ে নিই, আমার ইনভেন্টরি ফুল হয়ে যাচ্ছে। চিকেন খাবো নাকি এখন? না, চিকেন তো পুড়িয়ে খেতে হবে। যা আমার জায়গাটা দেখে ওখানে চিকেনগুলো ফুটতে দিয়ে আসবো। ব্রেড ব্রেড এটা ভিলেজ, আর ভিলেজ থেকে কত কোন জায়গায় বানাবো আমি বুঝতে পারছি না। ওই কেবের সাইডটাতে বানাবো না, কেবের সাইডটাতে বানাবো না, মানে কেবের সাইডটা আমি চাই না জম্বিরা আমায় বারবার ডিস্টার্ব করুক। ধরো একটা বেড বানিয়ে নেই, আমার বেডের প্রয়োজন আছে। আমার তো খুব ক্ষুধা লেগে গিয়েছে, ঠিক আছে কালকে সকালে খাওয়া দাওয়া করে নেবো ঘুম থেকে উঠে আগে। আজকে খিদে মিটেই ঘুমিয়ে পড়লাম। এই ভিলেজার রয়েছে তো, আমি তো ভুলেই গিয়েছিলাম আজকে রাতে যে ভিলেজারদের ঘরের ভিতরে বন্দি করার প্ল্যান ছিল। ওদের ঘরের ভিতরে বন্দি না করলে তো আমার বাইরে ভিডিও গুলো মরে যাবে না। আমি বারবার উষ্টা খাই কেন? এমনি তো আমার হেল্প কম। আমি এলাম কোন দিক থেকে জানো? সেই দিকটাতেই জায়গা একটু সমান দেখেছিলাম। একটু উপরের দিকে যাই তাহলে বুঝতে পারবো কোন দিকে জায়গাটা ভালো আছে। মানে আমার অত ডাইরেক্ট সমান করতে ভালো লাগে না। ও আমার তো আবার শাবল বানাতে হবে, শাবল বানাইনি আমি। ওই দিকটাতে একটু জায়গাটা ভালো আছে আমার মনে হচ্ছে, না ওই দিকটাতেই যাবো। ওই দিকটা গিয়ে দেখি একটু জায়গাটা কেমন। না আমি শুধু বারবার উষ্টা খাচ্ছি কেন? ঠিক আছে ভিলেজে এক জায়গায় আমি ফার্নিশটা দিয়ে কিছু কুক করে নিয়ে যাই পুড়িয়ে। আমার কাছে যেহেতু কয়লাও খেয়ে গেছি, আমি কিছু পোড়ায় খেয়ে যাই। এখানে দিয়ে দেবো এইগুলো, আর এখানে দিয়ে দেবো চিকেন। হয়ে যা হয়ে যা হয়ে যা। তারপরে আমার খুব ক্ষুধা পেয়েছে, আর একটা হয়ে গেছে, এখানে মনে একটা হয়ে গেল। আমি একটা চিকেন খেয়ে নিই, আর এটাও খেয়ে নিই। আমার হেল্প ফুল হয়ে গেছে। আর এখানে এবার আমি এটা দিয়ে দিই করার জন্য। এই সবগুলো খুব করেই নিয়ে যাবে এখান থেকে। আর এগুলো পুরোতে থাক, ততক্ষণ আমি কিছু ব্রেড বানিয়ে নিই। আমার কাছে অনেক ই আছে যেগুলো ভিলেজ থেকে পেয়েছিলাম। 24টার মতো ব্রেড হবে। আছে 24টা ব্রেড। এই হচ্ছে তাজা দেখার তো ডিস্টার্ব করবি না আমার এখানে। সবগুলো পুরো শেষ, এগুলো সব পুরো শেষ। এগুলো আরো 4টে আছে। এই ফার্নিশটা থেকে কিছু এনে দুইটা এখান থেকে একটা এখান থেকে নেবো, নিয়ে এখানটায় দিয়ে এটাকে নিয়ে নেবো। তাহলে তো ভালো হবে, তাহলে তাড়াতাড়ি হবে পুরা নাকি? এখানকার তো সবগুলো নিয়ে নিয়েছি, দুইটা এখানে দেই, এটা থাক। একটা এখানে কুক হয়ে গেছে, আর একটা এখানে হোক। তাড়াতাড়ি করার চেষ্টা করছি আমি। হয়ে গেছে কুক করা, নিয়ে নিলাম। এটা তো কুক করা শেষ। চল এবার ওই দিকটাতে যাওয়াই যাক। আমি এই দিকটা থেকে এসেছিলাম। এই যে দিকটাতে আমি বলেছিলাম না জায়গাটা একটু সমান আছে। বাপরে দুইটা জায়গা দেখছি একসঙ্গে ছিল। শোন কি করছিলি তারা? বল কিচ্ছু করা চলবে না। কিছু খাবি? খাওয়ার দরকার নেই, যা। এরা হয়তো কাজ করছিল, ওদের ইম্পর্টেন্ট কাজ। এখন এখানে কোথায় ঘরটা বানানো যায় সেটাই ভাবছি আর কি।
ওইখানটাই ঘর বানাবো আমি, কিন্তু আমি ঘরটা ছোটখাটো বানাবো না, অনেক বড় উঁচু বিল্ডিং বানাবো। আমি আইডিয়া করে রেখেছি ঘরটা, সেই জন্য আমি যেখানে ঘরটা বানাবো সেই জায়গাটা আগে ভালো করে দেখে নিই। আমার কোনো জায়গায় ভালো করে পছন্দ হচ্ছে না। এই তার একটা চিকেন, আই চিকেন, ও এখানে অনেকগুলো শিট রেখেছিল কি বল, আমার এই তো শেষ। মারবো ছাড়া, তোমার মাকে মেরে দিলাম, তুমি বড় হয়ে যাও তোমাকেও মারবো, আর তোকে তো মরতেই হবে। তোমার বাবাকেও মেরে দিয়েছি, তোমার বোনকেও মেরে দিলাম, বোন না ভাই তাও জানি না। ওই দিকটা আরো একটা কাউ দেখতে পেয়েছি, আমি কিছু ফুড জোগাড় করে নিচ্ছি। এইদিকে অন্য রঙেরও দেশ আছে, দেখো এখানে বেলের জায়গা, এটা এটা এই জায়গাগুলো আমার বেশি ভালো লাগে না, আমার ভালো লাগে এই গ্রিন গ্রিন গুলো। আর আমি থাকার জায়গা সেই জন্য ওই দিকটাতেই বানাবো। চলো যেখানে বানাবো সেখানে আমার সমস্ত বস্তুপাতি রাখি এবং চেস্ট রেখে আমার ইনভেন্টরি একটু মাইনিং করতে যাবো। আমার কিছু দরকার আছে, মানে অনেকগুলো গুগল স্টোন নিয়ে আসবো, আয়রন নিয়ে আসবো, অনেক কিছু আনবো। চলো আমরা এখন তাড়াতাড়ি করি। এই বড় পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা যদি আমরা কেটে সমান করে দেই না, আমাদের ডায়েটের অভাব হবে না। আমরা ওসব আস্তে আস্তে করবো, এখনকার মতো এখানেই রেখে দিই আর সবকিছু সাইড বাই সমান দিল। আমার কাছে মোটর ছিল নেই, এই যেটাকেও ধরে নেই, ঠিক আছে। আর বেশি দরকার নেই, এই আশেপাশে যদি আসে মেরেই নেই, আমার বাড়ির আশেপাশে থাকবে আর আমি কিছু বলবো না। আজ থেকে এটা আমার জায়গা, আমার অনুমতি ছাড়া এখানে থাকবি না, আমার অনুমতি নিয়ে নিবি আজকে থেকে। অনুমতি নিয়েছিস আমার, নিসনি মর। ঠিক আছে, আমরা অনেক জোগাড় করে নিলাম। আরো আছে এখানে দেখছি শীত, এত শীত মাটির চাকা এসে আমার দেখলে মানে ফুলের দরকার আছে একটু। কিছুক্ষণ পর মারি, আগে মাইনিংটা করে আসবো, চেস্ট এবং সবকিছু খালি করে নিয়ে আগে আমি খাবার জোগাড় করে নেবো ভালো করে। এখানে এটা রাখলাম, ক্রাফটিং টেবিলটা এইখানে, হারনেস রাখবো, তারপরে বেডটা কোথায় গেল আমার, এই তো বেডটাকে এইখানে রাখবো, ফার্নেসটাকে এখানে রাখবো, আরও একটা ফার্নেস আছে এটাও এখানে রেখে দিই, এর মধ্যে কয়লাগুলো রেখে দিই। তারপরে আমার কাছে কাঁচা অনেক মাংস আছে, কাঁচা কাঁচা এগুলো উঠতে পাঠিয়ে দিই। আর তো কিছু নেই আমার কাছে এখন, পড়ার জন্য আরও কিছু আছে, এই তো আছে। আর আমার টর্চ লাগবে, যেহেতু আমার কিছু কয়লা বানাতে হবে, আমি একটা ফার্নেস বানিয়ে নিই আরও, যেটাতে আমি কয়লা প্রস্তুত করবো। মানে তোমরা তো জানোই কয়লা এখন মাইনক্রাফটের নতুন আপডেটে কয়লা দিয়েও এখন কাজ করা যায়, মানে বানানো কয়লা দিয়েও 4টে করে বস্তু উড়া যায় আর কি। আর চেস্ট দুটাতে আমার ইনভেন্টরিটা খালি করে নিই, এটাকে রাখি, ডায়মন্ড রাখি, আয়রন রাখি। এটাকে আমি করে নিচ্ছি না কেন, আমি পাবো নাকি? সুগার কেন সব কিছু খালি করে নিই। আর খাবারগুলো আমার সঙ্গে নিব, মানে আমার অনেক খাবার প্রয়োজন আছে। আর স্টোনগুলোও নিয়ে যাই যদি দরকার হয়। আর সোয়ার্ডও ছিল আমার কাছে দেখছি আয়রনের, আর আমি এখানে স্টোনের সব বানিয়ে নিয়ে আসি, ঠিক আছে। শর্টটা খালি এখানে, আর একটা শাবল বানিয়ে নিয়ে যেতে হবে আমার, কারণ কি বানাতে হবে, একটা শাবল, একটা এক্স, আর কি আর তো কিছু না। এখান থেকে আমি কিছু কাঠ বের করে নেই, কাঠগুলোকে নিয়ে একটা শাবল বানাই, ঠিক আছে। একটা শাবল তৈরি করি না, এটা ডায়মন্ড লাগবে, এটা তৈরি করতে, এটা তৈরি করতে হবে। একটা এক্স, একটা শাবল, আর কি আর কিছু তো তৈরি করবো না এখন, এখনকার মতো থাক। আর আমার ক্যারেক্টার, যারা তোমাদেরকে আমার ক্যারেক্টারে দেখানো হয়নি, তারা ওদের প্যান্টটা খুলে নেই,
এবার তোমাদের ক্যারেক্টারটা দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের ক্যারেক্টার, এটা নিয়ে আমরা খেলবো। আমি জানি আমার ক্যারেক্টারটা অত একটাও ভালো নয়, পরে চেঞ্জ করে দেবো আমার ক্যারেক্টারটা, মানে আমি ক্যারেক্টার পরে চেঞ্জ করে দেবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, তোমরা এটা নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? এইটা আমাদের ক্যারেক্টার। চলো আমরা একটু মাইনিং করতে যাবো। এখন পেনটা করে নেই, এবার কেমন দেখাচ্ছে, বেশি ভালো দেখা যাচ্ছে না আমি জানি। মনে হচ্ছে রাত্রি হবে, ঠিক আছে হোক, রাত্রিবেলায় মাইনিং করতে মজা এসে যাবে। আর আয়রন ম্যানটা পাগল হয়ে গেছে নাকি, একবার নিচে নামছে দৌড়ে দৌড়ে, আবার উপরে উঠছে, ওখান দিয়ে দেখছে ওটাকে। ও আগে এখান দিয়ে দেখছি ফুল মেরেছিলাম, আমার ইনভেন্টরি ফুল থাকার কারণে ফুলগুলো আমার কাছে আসেইনি। ও ভাই সাহেব, এটা কিভাবে দিয়েছিল আমার সঙ্গে, এটা তো স্ক্যাম হয়ে যাচ্ছিল প্রায়। আমি টর্চ মেরে তোলাম এই কিছু, মর না, উড়তে দিয়ে দে। তুলে দিলাম, আর এবারে উড়তে দিয়ে দিলাম, আর এখানে যতগুলো কয়লা হয়েছে নিয়ে নিলাম, আর এখানে আজকের মতো ঘুমিয়ে যাবো। না না না, আগে আমার ভিলেজে যেতে হবে তাড়াতাড়ি, ভিলেজারদের ঘরের ভিতরে বন্দি করে রাখবে, যাতে ভিলেজাররা বেরিয়ে মরে না যায়, কারণ লোক চলে আসলে তো ভিলেজাররা মরে যায়। আমার অনেক ভিলেজার প্রয়োজন হবে, যখন আয়রন ফার্ম বানাবো আর ট্রেডিং ঘর বানাবো, তখন আমার ভিলেজারের দরকার হবে। সেজন্য এখন তাড়াতাড়ি ভিলেজারদের দেখে ঘরের ভিতরে ঢুকেছে কিনা। ঢুকুস নি কেন? এই ভিলেজার, ভিলেজার আয়রন ফার্ম পাহারা দিস তো আমাকে একটু, আমার পিছনে পিছনে আমাকে একটু পাহারা দিতে বললাম আয়রন ফার্মকে, পাহারা দে। এই ভিলেজার ঘরের ভিতরে চলে যা, ঘরে যা ঘরে যা ঘরে যা, ঘরে যাবে না? ঠিক আছে, তোর ব্যবস্থা আমি করছি, যাস না একটু, হ্যাঁ? যদি ঘরে নাই যাস তাহলে কোথাও যাস না, হ্যাঁ? এখানে একটু লক্ষ্মী ছেলের মতো একটু সময়, লক্ষ্মী ছেলে দাঁড়িয়ে যা ওখানে, চলে যাও এখানে, নাকি ঘরে চলে যাবি? যা যা, ঘরেই যা তাহলে, যা না লক্ষ্মী ছেলে, লক্ষ্মীটি ঘরে যা, এই ঘরে ঢোক ঘরে ঢোক, হ্যাঁ এই তো ভালো, হ্যাঁ আমার তো ভালো বেরোবে, ঘরের ভিতরে বসে থাক, বেরোবি না কিন্তু। আর এখানে তো আছে এখন অনেক অর্থই হয়ে গেছে দেখছি, জম্বিরা এসে আমার মরে না দেওয়া। ও ভুলে যা, তুমি এখানে আছো, ওখানে থাকো তুমি। জম্বি, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমি ঘুমিয়ে নেই, সবসময় বেশ করো। আর জম্বি আমি কোথাও না, নিজের আমি তোকে বাঁচাবো। এসে গেছে হিরো, সব তোর কি করছিস? হ্যাঁ মেরে দিলি তোরা, দেখিয়ে দিব তোকে আজকে আমি কে, আমাকে চিনিস? আমার হচ্ছে তাড়াতাড়ি আমার ঘুমাতে হবে। আমি একটু এদিকে আয় তো, এই জম্বিটিকে মারতে হবে। আমার মানে তোমার এই ঘরের ভিতরে ভিলেজার আছে, হ্যাঁ দুটো ভিলেজার হলেই চলবে আমার, সেজন্য আমি দুটো ভিলেজারকে বন্দি করে রাখি। মেরে দিয়েছি সেরকম গেলাম, ঠিক কাজ করেছে একদম। এবার আমার বেডটা যে কোথায় রেখে এলাম ভুলে গেছি, তাড়াতাড়ি একটা ভিলেজারের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি, সকাল সকাল গিয়ে খুঁজে নেবো। এই ভিলেজার তুই এখানে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ভিলেজার ভিলেজার তোর ঘর কোনটা, তোর ঘর কোনটা রে, ঘরে যাবি? ইস বেচারি ভিলেজারকে জম্বিরা কি করে মারলো রে, আহারে ভিলেজার, ভিলেজার একটু দাঁড়া না প্লিজ, তোকে বন্দি করে রাখি আমি, যাতে তোকে আমি পরে কাজে লাগাতে পারি। হ্যাঁ ভিলেজার, হ্যাঁ মাকড়সা, তো এখন তো বসে বুঝতে হচ্ছে আমার কাছে ইভেন্ট। এই ভিলেজার যাস না কোথাও, ঠিক আছে ওকে যেতে দাও, আজকে মতো আমার ঘুমিয়ে যাই, কালকে সকালে উঠে নয়তো আবার কাজ করা যাবে, জঙ্গিরা নয়তো আমার ব্যাগ ফাটিয়ে দেবে। অনেক হিরো হলাম, হিরোর কাজ শেষ, এবার জিরো হয়ে যায়। আমাদের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আমি ভাবছি এখন আর বেশি বড় করবো না, একটু মাইনিং করবো। হ্যাঁ তুই কি উঠছিস তাও মারা
আর সব যাচ্ছে না, কিছু খেয়ে নেই এবার আমাদের বেশটা খুঁজে বের করতে হবে। আমি ওখানে টর্চও লাগাইছিলাম না, সেজন্য অন্ধকারে খুঁজে পাইনি। এবার অবশ্যই খুঁজে পাবো। এখানে কি করলাম, যা কিছু আছে সব কিছু দিতে হবে না। এই শিখ না কিছু রাটেন প্লাস, ওই তো আমার বেশ। ওখানে কিছু টর্চ লাগিয়ে দিতে হবে আমি আজকে। আর শাবলটা বের করে ওখানের জায়গাটা একটু সমান করবো। অফলাইনে আমি অনেক কিছু করবো, এই জায়গাগুলো সমান করবো আর এখান দিয়ে একটু কাজ করবো আর মাইনিং একটু করবো। আয়রন বাগড়ে নিয়ে আসবো মাইনিং করে। এখন এইসব জায়গা সমান করছি না, এখন মাইনিং করে একটু তোমাদের সামনে, তারপরে অফলাইনে আমি আর কিছুটা খেলে দেবো। আর পরের এপিসোডে আমরা ফার্মিং করবো এবং ঘর বানাবো। আমি সেজন্য স্টোন এবং বিভিন্ন কিছু জমিয়ে রাখবো। এই কেপটাতে এবার আমার নামতে হবে। জম্বিরা প্লিজ আমার কাছে আসিস না। মরিনি ভাগ্য ভালো আমার, মরলে কোথায় গিয়ে স্পন হবো? ও আমি তো ভিলেজারে ঘরে ঘুমিয়েছিলাম, ওখানে স্পন হবো হয়তো। দেখি এখানে কি কি পাই আমি। আমার তো ভয় লাগছে। কে মারলো আমার? না আমার হেল্প কম, কেউ কোথা থেকে মারছে দেখতে পাচ্ছি না কেন? সাহস থাকলে সামনে এসে মার। টর্চ বানাইনি আমি। এই গাইস, আমার টর্চ বানানো উচিত ছিল। নিচে তো অনেক জম্বি, আমি টর্চ বানিয়ে নিয়ে আসি। তুমি ওখানে তাহলে মারছে না। কে রে ছায়া, দাঁড়া আমি একটু টর্চ পাতা বানিয়ে নিয়ে, সেখানে অনেক কিছু আছে। উপরের দিকে উঠবো কোন দিক দিয়ে? নেমেছিলাম তো কোন জায়গা দিয়ে? তো আমি তো উপর দিকে পড়ে গিয়েছিলাম। এবার এইভাবে খুঁড়ে খুঁড়ে আমার উপরে উঠতে হবে। ঠিক আছে, আমরা উপরে উঠি। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে বাড়িতে যাই। আজকের ভিডিওতে আমরা কি কি করলাম, ভিলেজ পেলাম, সেই ভিলেজে কিছু কাজ করলাম। দেখতে তো পাচ্ছি না বন্ধ করে কিছু। হ্যাঁ এবার তো দেখতে পাচ্ছি অবশ্য, কিন্তু এখান দিয়ে আমার শিলটা তৈরি করা উচিত, তাহলে এখান দিয়ে আমি নামতেও পারবো আবার উঠতেও পারবো। উঠে গিয়েছি আমরা। চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখো পরের ভিডিওতে। আর তোমরা কিন্তু লাইক করবে, কমেন্ট করবে। আর এই ভিডিওতে টার্গেট রাখছি আমি 5টা লাইকের। 5টা লাইক হলে আমি নেক্সট পার্ট নিয়ে আসবো।